আসসালামু আলাইকুম। আমাদের এইখানে কোয়েল পাখির যে খাঁচাটি তৈরি করা হয়েছে এটা 3টি তালা করে তৈরি করা হয়েছে। 3টি তালার ভিতরে 20টি করে 60টি কোয়েল পাখি ভাগ করে দেওয়া হয়েছে আমাদের এইখানে। প্রথমে আমি গিয়ে আনি কোয়েল পাখি আপনার 10টা, তারপরে আপনার আনি 50টা। এই আমাদের কোয়েল পাখির এখানে আমাদের রয়েছে আপনার ছাগল, যেগুলো আমাদের ফার্ম থেকে বের করা হয়েছে এই মুহূর্তে। এখানে আমাদের কিছু টাইগার মুরগির বাচ্চা রয়েছে 3টি মোটমাট। এখানে আমার রয়েছে আপনার কবুতরের খোপ 2টি। এই 2টি কবুতরের খোপের ভিতরে আমার অনেকগুলো কবুতর বর্তমানে আছে। এখনো আমার তেরম হিসাব করা হয়নি। এর জন্য এই সামনে দেখতে পাচ্ছেন আমাদের পোলট্রির ফার্মের ভিতরে এখন আমরা বাচ্চা তুলিনি, কারণ বাচ্চার রোজার ভিতরে তোলা হয়নি, কারণ রোজার ভিতরে খুব কষ্ট হয়ে যেত। এখানে ময়লার মতো দেখতে পাচ্ছেন। এখানে পোলট্রির ফার্মরা কিছু আমাদের 2-1 দিনের ভিতরে পরিষ্কার করা হয়েছে, এবং আমরা এই সকালে কাঠের গুঁড়িগুলো নিয়ে এসেছিলাম। কাঠের গুঁড়িগুলো এনে এখানে বিছিয়ে দিয়েছি। কিছুদিনের ভিতরে আমাদের এখানে বাচ্চা নিয়ে আসবো ইনশাল্লাহ। এরপর দেখতে পাচ্ছেন আমাদের ফুলের বাগান একটা ছোটোখাটো, চেষ্টা করেছি বড় করব ইনশাল্লাহ। এরপরে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের ছোটোখাটো এখানে রয়েছে আপনার মরিচ গাছ এবং কিছু ডাটা আছে। এরপরে আপনার রয়েছে বেগুন গাছ। সামনে দেখতে পাচ্ছেন আমাদের করলা গাছ আছে। এর পাশাপাশি 2 সাইডে 2টা দেখতেন ভুঁই আছে। এই সাইডে আমরা ঘাস লাগিয়েছিলাম গরুর জন্য, ঘাস কাটা শেষ। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ঘরের ভিতরে আমরা মরিচ গাছ এবং বেগুনের কিছু চারা লাগিয়ে দিয়েছিলাম, যেগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এবং আমরা বেগুনও পেয়েছি এবং মরিচও পেয়েছি। এগুলো আমরা এই সাইডে উঠে প্রথম যে আপনারা ঘরটা দেখলেন, এই জায়গায় আমরা কোয়েল পাখির শেড তৈরি করবো ইনশাল্লাহ। এরপরে আমাদের দেখতে পাচ্ছেন এখানে গরুর শেড। এখানে আমরা একটা গরু এবং একটি বাছুর আছে। এর পাশেই আমাদের ছাগলগুলো রাখা হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।